হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে 2024 সালের অর্থাৎ এই বছরের এনভায়রনমেন্টাল এডুকেশনের ডে শিফটের কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা এমসিকিউ গুলো প্রথমেই তোমাদের সঙ্গে ডিসকাশন করছি। ফার্স্ট কোশ্চেন বলেছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম, ঠিক আছে, আইইইপি সূচিত হয়েছিল কিসের দ্বারা? ইউনেস্কো। ঠিক আছে, এর মধ্যে কোনটি সর্বাধিক ঘটিত প্রাকৃতিক বিপর্যয়? সবচেয়ে বেশি প্রাকৃতিক বিপর্যয় ঘটে কোনটা? বন্যা। এটা কারেক্ট অ্যান্সার, বন্যা। কোনটির সাথে রামসার কনভেনশন যুক্ত জলাভূমি সংরক্ষণ? তবে পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে সূচনা হয়? 1986 সালে। কোন অঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত? জাপানে। ঠিক আছে, এর মধ্যে কোনটি ধীর গতি বিপর্যয়? স্লো অনসেট ডিজাস্টার, খরা। বিষ্ণই আন্দোলনের সাথে যুক্ত কে? অমৃতা দেবী। সাইলেন্ট স্প্রিং বইটির লেখককে? রেচেল কার্সার। ভোপাল গ্যাস দুর্ঘটনা কি নির্গমনের জন্য হয়েছিল? মিথাইল আইসোসায়ানাইড। কোন দূষক মিনামাটা রোগের জন্য দায়ী ছিল? পারদ। এবার দেখো, 2 নম্বরের কিছু 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 তোমার এসে কিউ দিয়েছিল 2 নম্বর গুলো। দেখো, শিডিউল 1 প্রাণী বলতে কি বোঝো? এর একটা উদাহরণ দেখো, এর উদাহরণটাই বলেছি। চিতা বলতে পারো, টাইগার বলতে পারো, এরকম আরো অনেক উদাহরণ আছে। তো আমি দুটো, একটা বলেছি, আমি দুটো বললাম, চিতা টাইগার। অপ্রথাগত শিক্ষার দুটি উদাহরণ দাও। ডিবেট, এক্সিবিশন। ঠিক আছে, সোজা কোশ্চেন ছিল। ঠিক আছে, তো তারপর এটাই এটাই রোগটা একটু আনকমন কোশ্চেন এসেছিল তোমাদের কাছে। ঠিক আছে, তো তারপর ইকো ফেমিনিজম সাজেশনেই ছিল, মর্নিং শিফটেও এসেছিল, ডে শিফটেও দিয়েছে। ঝুঁকি ও বিপন্নতা সম্পর্ক বিশ্লেষণ করো। এই কোশ্চেনটা পড়ানো কোশ্চেন। বিপন্নতা ঝুঁকি দিয়ে দিয়েছিলাম নোটসের মধ্যে। ঠিক আছে, তো আমি শর্ট কোশ্চেন 19টা দিয়েছিলাম, তার মধ্যে ঝুঁকি বিপন্নতা ছিল। ওজোন স্তর ক্ষয় বলতে কি বোঝো? 2013 সালে দেখো, কেদারনাথ বন্যা সম্পর্কে আমি বড় কোশ্চেন লিখে দিয়েছিলাম। ওটা যদি তোমরা পড়ে যাও তাহলে নিশ্চয়ই 2013 সালে কেদারনাথের বন্যার মেন কারণটা তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো ঠিক আছে, লিখে দিয়েছো। ভারতের দুটো বায়োডাইভার্সিটি হটস্পট কি? দ্য ওয়েস্টার্ন ঘাট, হিমালয়া, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এগুলো তুমি বলতে পারো। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের তাৎপর্য কি? তোমরা সাইলেন্ট ভ্যালি তো পড়েই গেছো, আমার নোটস ছিলই এটা। তো ওটা ওটা দিয়ে লিখে দিলেই হয়ে যাবে, সোজা কোশ্চেন ছিল। ইউনিপ আর ইউনেস্কোর ফুল ফর্ম কি? দেখো দেখো, ইউনিপের ফুল ফর্ম ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, আর ইউনেস্কোর ফুল ফর্ম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। পরিবেশ নীতিবাদ শর্ট কোশ্চেনে ছিল তোমাদের কাছে। ঠিক আছে, তো মন্ট্রিল প্রোটোকলের লক্ষ্য কি? এগুলো সব লেখা ছিল। আমি বারবার বলেছি যেগুলো বড় কোশ্চেন পড়ে যাচ্ছে সেগুলো ছোট কোশ্চেন আসতেই পারে। তো যেমন চলে এসছে পরীক্ষায় কোশ্চেন। এবার 5 নম্বরে 4টে লিখতে হতো, তোমাকে 6টা দিয়েছিল। এপি সেন্টার কি? ভূমিকম্প কে সংঘটিত? আমাদের কোশ্চেনটা ছেড়া ছিল ভূমিকম্পের উপর শর্ট নোটস দেওয়া ছিল। ঠিক আছে, চিপকো আন্দোলন দেওয়া ছিল, চিপকো আন্দোলন। ফুকুশিমা এটাও দেওয়া আছে। ফুকুশিমা কোথায় অবস্থিত? জাপানে। বলছে ফুকুশিমার পারমাণবিক বিপর্যয় কিভাবে ঘটেছিল, এটা দেওয়া ছিল, নোটসেই দেওয়া ছিল, খুব সুন্দর হয়, ছোট করে নোট লেখানো ছিল। পরিবেশ সচেতনতা বিস্তারে তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা, এই কোশ্চেনটা দেওয়া আছে। এই কোশ্চেনের লাস্ট চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা দেওয়া আছে। ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি আর মিডিয়া দেওয়া আছে। ঠিক আছে, তো উমরটা কি বলছে? পরিবেশগত নীতিবাদে এনথ্রোপোসেন্ট্রিক আর ইকোসেন্ট্রিক দৃষ্টিকোণ বলতে কি বোঝায়? এবং ডিপ ইকো, এটা দেওয়া ছিল না, বলবো না, মিথ্যা কথা বলে লাভ নেই, এই সাজেশন দিইনি কোশ্চেনটা। তো যে আরবান বায়ু দূষণের উপর, ঠিক আছে, আরবান বায়ু দূষণের উপর সংক্ষেপ টিকা লেখো, বায়ু দূষণ কমানোর 2টি কৌশল। তো এটাও সেরকম দেওয়া ছিল। প্রথম চারটেই কমন ছিল। তো ঠিক আছে, এই পেপারটা কেন, তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর হচ্ছে তোমাদের এমসিকিউ কটা, 10টার মধ্যে কটা রাইট করতে পারলে এটাও তোমরা জানাও। আচ্ছা, আর একটা কথা, তোমরা যারা কমার্সের স্টুডেন্ট, তোমাদের কিন্তু এখন 3টে পরীক্ষা বাকি আছে। আইটি, এইচআর আর হচ্ছে তোমার কস্ট। ঠিক আছে, তো কস্টিং এর কালকের মধ্যেই কস্টিং এর তোমাদের থিওরি আপলোড, সাজেশন, ইংলিশ বেঙ্গলি নোট, ইংলিশের নোট পাবে থিওরি, বাংলার নোট থিওরি। এমএমএইচআর সাজেশন তোমরা আপলোড হয়ে যাবে, এবং এর বেঙ্গলি ভার্সনের নোট, অনেকেই চাইছে বেঙ্গলি ভার্সনের নোট, তো এটাও আপলোড হয়ে যাবে, একদম কোশ্চেন ওয়াইজ অ্যান্সার আপলোড হয়ে যাবে। ঠিক আছে, সমস্ত জিনিস পেয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। এর জন্য ভিডিও ডেসক্রিপশন আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, লিঙ্কটা জয়েন করো, তোমরা পেয়ে যাবেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা নতুন নতুন যে তোমাদের বাকি পরীক্ষাগুলো আছে বা আগামী সেমিস্টার গুলো আছে, সমস্ত ইনফরমেশন তোমরা পাবে। সমস্ত ভিডিও আমরা প্রতিটা সাবজেক্টের ভিডিও করার চেষ্টা করি, সেই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। আর আইটি তো আমাদের টোটাল 5টা চ্যাপ্টার আছে, সাজেশন তো আমরা দিয়েই দিয়েছি, এবং 15টা ভিডিও হয়েছে। 15টা ভিডিও ভালো করে দেখে যাও,
যে কোনো আইটি কোশ্চেন পারবে। ঠিক আছে, তুমি অনেক জায়গায় আইটির ভিডিও তোমরা দেখতে পারো, কিন্তু সব এত ডিটেলসে কোথাও করানো থাকবে না। প্রতিটা টপিক টু দা পয়েন্ট ডিটেলসে ধরে ধরে করানো, টপিক বাদ দেওয়া নেই, সব কটা টপিক করানো হয়েছে। ঠিক আছে, তো ঠিক আছে, এই ছোট্ট একটা এই সাজেশনটাও তো আমরা তো এই কোশ্চেন পেপারটা ডিসকাশন করলাম, তার সঙ্গে আমরা এই ছোট্ট একটা আপডেটটাও বলে দিলাম কিভাবে কিভাবে কি তোমাদের স্টাডি করতে হবে। তো ঠিক আছে, আর একটা কথা, কষ্টের আমরা মানে লাস্ট মিনিট খুব ইম্পর্টেন্ট সাম তৈরি করেছি। ঠিক আছে, সেটাও তোমরা পেয়ে যাবে, কালকের মধ্যেই তোমরা সব পেয়ে যাবে। ঠিক আছে, চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থেকো। তো ঠিক আছে, এই ভিডিওটি এখানে শেষ করছি, আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হবো। ধন্যবাদ।